আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ। এর পরের যে প্রিপারেশন সেটা হলো এই ইলম, প্রিপারেশন অফ ইলম, নলেজ। আমরা হজের জ্ঞান অর্জন করব। তালাবুল ইলমি ফারিদা, হজ করার জন্য আমি নিয়ত করেছি, হজ আমার উপর এখন ফরজ হয়ে গেছে, কাজেই হজের ইলম অর্জন করা এখন আমার উপর ফরজ। আমরা হজের ইলম অর্জন করার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ এই সময়ের ভিতরে। এই জন্য আমরা কয়েকটা কিতাবের রেফারেন্স এখানে আপনাদের কাছে পেশ করছি। এই রেফারেন্সগুলো যদি আপনারা গ্রহণ করতে পারেন, অথবা যে কোনো গুরুত্বপূর্ণ বই, রিলায়েবল বই, অথেন্টিক বই আপনারা পড়া শুরু করতে হবে। এটা হচ্ছে ইলম অর্জনের প্রস্তুতি থাকবে। কি কি বই আমরা পড়তে পারি? যেমন শেখ বিন বাজ, সৌদি আরবের মরহুম একজন বড় মাপের মুফতি ছিলেন, শেখ বিন বাজ যাকে বলা হয়, আব্দুল আজিজ বিন বাজ। উনার একটি কিতাব আছে হজ উমরা এন্ড জিয়ারা। এই বইটি ছোট মাপের, ইংরেজিতে আছে, বাংলায় আছে এবং আরবিতে আছে। এই বইটি আমরা পকেটেও রাখতে পারি। এই বইটি আগাগোড়া একবার আপনি পড়ে নিলেন, এটা একটা বই হতে পারে। অথবা আরও সুন্দর সুন্দর একটু বড় যারা বই পড়তে চান তাদের জন্য বড় মাপের কিছু বই আছে, ওই বইগুলো আপনি সংগ্রহ করতে পারেন। তার মধ্যে একটা বই হলো A to Z হজ অ্যান্ড উমরা, একটা বই আছে, চমৎকার, খুব সুন্দরভাবে সেটাকে সাজানো হয়েছে। এই বইটিও আপনি পড়ে নিতে পারেন। অথবা আরেকটি বই আছে, একটু প্র্যাকটিক্যাল টিপস যেখানে আছে, হাউ টু গেট দ্য বেস্ট আউট অফ হজ। সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ যেটা শিখতে হবে সেটা হলো তালবিয়া। তালবিয়া ছাড়া হজ হবে না। এই জন্য তালবিয়া শেখাটাও এটা বাধ্যতামূলক। হজের ফরজের মধ্যে গুরুত্বপূর্ণ ফরজ হলো ইহরাম করা, আর ইহরাম করা হয় তালবিয়ার মাধ্যমে, নিয়তের মাধ্যমে এবং তালবিয়ার মাধ্যমে। কাজেই আমরা সবাই তালবিয়াটা শিখে নেব। তালবিয়া কি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। শুদ্ধ উচ্চারণে আমরা শেখার জন্য চেষ্টা করব। আপনার উচ্চারণ যদি একটু ভুল থাকে, ইউটিউব থেকে বারবার শুনে শুনে শুদ্ধভাবে উচ্চারণ করার জন্য চেষ্টা করব আমরা, কারণ এর মাধ্যমে আমরা আল্লাহর কাছে উপস্থিত হচ্ছি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ আমি উপস্থিত, তুমি আমাকে ডেকেছো। ইব্রাহিম আলাইহিস সালাম হজের আজান দিয়েছেন। আল্লাহ তাআলা বাইতুল্লাহ নির্মাণের পরে হযরত ইব্রাহিমকে বলেছেন ওয়াআযযিন ফিন নাসি বিল হজ, হে আমার খলিল আপনি হজের আজান দিন। যারাই সে আজান শুনেছে তারা লাব্বাইক বলেছে, যারা হজ করতে পারবে, উমরা করতে পারবে, তারা লাব্বাইক বলেছে। হে আল্লাহ তুমি তোমার খলিলের মাধ্যমে আজান দিয়েছিলে, আমাদেরকে ডেকেছিলে, দাওয়াত করেছিলে, আর সেই দাওয়াতে সাড়া দিয়ে আমি উপস্থিত হয়েছি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আপনি যেন আল্লাহর সাথে কথা বলছেন। লাব্বাইক পড়ার সময় চোখে পানি আসতে হবে, মনটা নরম হতে হবে যে আমি আল্লাহর সাথে কথা বলছি, আল্লাহ আমাকে ডেকেছেন, আমি আসতে পেরেছি। অনেক মানুষ আমার মতো, আমার চেয়ে ভালো, আর্থিকভাবে সচ্ছল, সুস্থ, তাদেরকে বারবার বলা হচ্ছে হজে যাওয়ার জন্য, কিন্তু তারা যেতে পারছে না। আমি আপনাদেরকে একটা স্টোরি বলি। সাউথ এনসি আমাদের লোকাল একজন লোক, তিনি মারা যাবেন, খুব বয়স্ক। মারা যাওয়ার আগে তিনি তার পরিবারের একজন সদস্যকে আমার কাছে পাঠালেন যে তিনি আমার সাথে একটু দেখা করতে চান জীবনের শেষ মুহূর্তে। আমি তার সাথে দেখা করতে গেলাম, কথা বলছিলাম, বললাম যে আপনি কি হজ করেছেন? তিনি বলল যে আমি হজ করিনি। তা আমি মনে করলাম আর্থিকভাবে অসচ্ছল ছিল, হয়তো হজে যাওয়ার সুযোগ হয়নি। আমি জিজ্ঞাসা করলাম যে আপনি কি কাজ করতেন? তখন তিনি বললেন যে তিনি একটি এয়ারলাইন্সের একজন অফিসার ছিলেন। আমি বললাম ওই এয়ারলাইন্সে কখনো কি আপনি সৌদি আরব যাননি? এয়ারলাইন্সে থাকলে তো খুব সুবিধা, উমরা পালন করা, হজ করা। তখন তিনি বলেছেন অবশ্যই আমি গেছি, জেদ্দাও গিয়েছি। দেখেন জেদ্দা কয় মাইল মক্কা থেকে, জেদ্দা পর্যন্ত গিয়েছে, কিন্তু হজ বা উমরা পালনের কোনো সুযোগ তিনি পাননি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুযোগ দিয়েছেন, আমাকে সুযোগ দিয়েছেন, আমরা সৌভাগ্যবান।
কাজে আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে এবং বলতে হবে লা শারীকা লাক, হে আল্লাহ আপনার কোনো শরীক নেই। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। কাজেই আমরা এই তালবিয়াটা অবশ্যই শিখে নেব। তাহলে আমরা এখন জ্ঞানের প্রস্তুতি, ইলমের প্রিপারেশন আমরা গ্রহণ করব। আমাদের টার্গেট হলো হজ্জে মবরুর, A+, A* হজ করা। A* বা A+ মানে এই নয় যে সুহাদা হোটেল 5 স্টার হোটেলে থাকাই আমাদের জন্য হজ 5 স্টার হজ, সেটা নয়। আল্লাহর কাছে 5 স্টার হজ হলো সেটাই যে বড় হোটেলে, দামি হোটেলে, আরামের হোটেলে থাকা নয়, বরং আমার অন্তর আল্লাহর জন্য কতটুকু ওপেন হয়েছে, সুন্নাহ অনুযায়ী কতটুকু আমি হজ করতে পেরেছি। আল্লাহ নবী তার জীবনের শেষ বছর তিনি বলেছেন, যখন তিনি হজে এসেছেন, খুযু আন্নী মানাসিকাকুম, আমার থেকে তোমরা হজ শিখে নাও, হয়তো আগামী বছর আর আমাকে তোমরা নাও পেতে পারো, কাজে হজের বিধানগুলো আমার থেকে শিখে নাও। আল্লাহ নবী হাতে কলমে প্র্যাকটিক্যাল হজ শিক্ষা দিয়েছেন। কাজে আমাদেরকে হজ করতে হবে, আল্লাহ নবী যেভাবে শিক্ষা দিয়েছেন সেইভাবেই আমাদেরকে হজ অনুকরণ করতে হবে। এই জন্য কীভাবে আল্লাহ নবী হজ করেছিলেন এই বিষয়টা আমাদেরকে শিখে যেতে হবে। এরপরে হজের আরেকটা প্রিপারেশন থাকবে যে আর্থিক বিষয়ে এবং সামাজিক বিষয়ে কিছু প্রিপারেশন আছে। যেমন সামাজিক বিষয় হলো যে আপনার আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করে যেতে হবে। কারো সাথে যদি সম্পর্কের অবনতি থাকে, হজে যাওয়ার আগে তাদের কাছে ক্ষমা চেয়ে নেওয়া এবং আত্মীয়তার সম্পর্ককে সুন্দর করে তারপরে আমরা হজে যাব। আল্লাহ নবী সতর্ক করেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে সে জান্নাতে যেতে পারবে না। কাজেই আমি হজ পালন করলাম কিন্তু আত্মীয়তার সম্পর্ককে কেচি দিয়ে কেটে ফেলেছি, আমার রক্তের সম্পর্কের মানুষের সাথে আমার কোনো কথা নেই, তাহলে তো আমার হজটা পরিপূর্ণ হবে না। এমনকি বর্ণনায় আছে যে গুরুত্বপূর্ণ সময়, বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হলো আরাফার দিন, 9 তারিখ জিলহজের দিন। আরাফার ময়দান শ্রেষ্ঠ জায়গা, আরাফার দিন শ্রেষ্ঠ দিন। আল্লাহ রব্বুল আলামিন এই দিনটাকে দোয়ার দিন করেছেন। আল্লাহ নবী জোহর এবং আসর 2 রাকাত পড়েছেন, সুন্নত পড়েননি। কিন্তু জোহর থেকে আরম্ভ করে সূর্য ডুবা পর্যন্ত আল্লাহ নবী হাত তুলে দীর্ঘক্ষণ আল্লাহর দরবারে দোয়া করেছেন আরাফার ময়দানে। এমনকি তার ঘোড়াতে বসে বা উটে বসে যেখান থেকে তিনি দোয়া করছেন, সেই উট থেকে একটা জিনিস পড়ে গেল, সেটা নেওয়ার জন্য তিনি যখন সেটাকে তুলবেন কিন্তু 1 হাত উঁচু করে রেখেছেন, দোয়া বন্ধ করেন নাই, দোয়া অব্যাহত রেখেছেন এবং সূর্য ডুবা পর্যন্ত আল্লাহ নবী দোয়াতে ছিলেন। এরকম গুরুত্বপূর্ণ সুযোগ জীবনে হয়তো মানুষের 1 বার আসে, 2 বার আসে, কিন্তু ওই আরাফার সুযোগটি কি আপনার জীবনে আসলো, অথচ আত্মীয়তার সম্পর্ক আপনি নষ্ট করে রেখেছিলেন। এজন্য আল্লাহ রব্বুল আলামিন ওই দিনের যে দোয়ার সুযোগ, আল্লাহর কাছে যে আপনি প্রার্থনা মুনাজাত করছেন, আল্লাহ তাআলা সেটাকে কবুল করছেন না, কারণ আপনি আত্মীয়তার সম্পর্ককে নষ্ট করেছেন। এজন্য আমি অনুরোধ করব, ভাইয়েরা বোনেরা যারাই হজে যাবেন, আত্মীয় স্বজনের সাথে সুন্দর সম্পর্ক তৈরি করে তারপরে যাবেন এবং সম্পর্কের কোনো অবনতি থাকলে সেটাকে শুদ্ধ করে সংশোধন করে আমরা যাওয়ার জন্য চেষ্টা করব। বিশেষত ইউরোপে যারা থাকে আর্থিকভাবে সচ্ছল, একজন আরেকজনের কথাকে সহ্যই করতে পারে না। সামান্য একটা বিষয় নিয়ে ভাইয়ের কথা বন্ধ, কয়েক বছর আসা যাওয়া বন্ধ, বোনের সম্পর্ক নষ্ট, চাচার সাথে ভাতিজার সম্পর্ক নেই, ফুফুর সাথে ভাতিজার সম্পর্ক নেই, ভাতিজির সম্পর্ক নেই, অনেক ঘটনা আছে। আমরা অহংকার করব না, আমাদের আসল জায়গা তো মাটির জায়গা, মাটিতে আমি মিশে যাব, সেইটাই হচ্ছে আমার আসল ঠিকানা এবং আসল পরিচয়। কাজেই কেন এত আত্ম অহংকার, কেন এত গরিমা? আমার দোষ নেই, তার দোষ, তারপরে আমি নিজেকে নিচে করে তার কাছে যাব। আমার কোনো দোষ নেই আমার দৃষ্টিতে, তারপরেও ক্ষমা চাব। আল্লাহ নবী বলেছেন, 2 জনের মধ্যে সে ব্যক্তি শ্রেষ্ঠ যে ব্যক্তি সালাম দিয়ে আগেই সম্পর্ককে সুন্দর করার জন্য চেষ্টা করে। আর্থিক বিষয়টিও আমরা আবার দেখে যাব। কারো কাছে কোনো লোন যদি থাকে, আমরা লোনটা আদায় করে যাওয়ার জন্য চেষ্টা করব। যদি আমি এই মুহূর্তে দেওয়ার মতো আমার সামর্থ্য না থাকে, আমি ওসিয়ত করে যাব, আমার পরিবারের সদস্যদেরকে জানিয়ে যাব, অমুক ব্যক্তি আমার কাছে এত পাউন্ড পাবে। কোনো কারণে যদি আমি হজের জায়গায় গিয়ে যদি মারা যাই, আসতে না পারি, তাহলে তোমরা তার ঋণকে পরিশোধ করে দেবে, ওসিয়ত করে যাব।
যাতে করে তার হক আদায় হয়ে যায়। হজের মধ্যে গিয়ে অনেক মানুষ আর ফিরে আসে না, তারা সৌভাগ্যবান, এটা কোনো দুর্ভাগ্য নয়। আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা নিসাতে বলেছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় গিয়ে মারা গেল ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ, আল্লাহর দায়িত্বে তাকে সওয়াব দেওয়াটা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরিপূর্ণ রিওয়ার্ড দান করবেন যে ব্যক্তি আল্লাহর রাস্তায় গিয়ে মারা যায়। হজ হলো ফি সাবিলিল্লাহ, কোনো সন্দেহ ছাড়া আমরা আল্লাহর রাস্তায় যাব। এই অবস্থায় যদি মৃত্যু এসে যায়, ভয়ের কোনো কারণ নেই। আল্লাহ নবী যুগে একজন ব্যক্তি উট থেকে পড়ে মারা গিয়েছিল হজ অবস্থায়, ইহরাম অবস্থায়। আল্লাহ নবী বলেছেন, তাকে গোসল করাও, তাকে দাফন দাও, কিন্তু তার মাথা এবং তার চেহারাকে আবৃত করো না, কারণ কিয়ামতের ময়দানে সে আসবে মুলাব্বিয়ান, তালবিয়া পাঠ অবস্থায় আসবে। কিয়ামতের ময়দানে সে আসবে, বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে উঠবে। কাজেই এটা সৌভাগ্য। হজের মধ্যে যদি আমার মৃত্যু হয়ে যায়, বান্দার হক যেন আমার দ্বারা নষ্ট না হয়, আরেকজনের পাওনা যেন আদায়টা বন্ধ না হয়, সেজন্য আমাকে ওসিয়ত করে যেতে হবে। হজের প্রস্তুতির কথা যদি আমরা জিজ্ঞাসা করি, তাহলে একজন আরেকজনের সাথে আমরা জিজ্ঞাসা করি। আমরা সাউথ এনসি থেকে যখন আসছিলাম, যারা আমাদের সাথে হজে যাবেন, তারা একজন আরেকজনকে জিজ্ঞাসা করছেন, আমি শুনতে পাচ্ছি যে শপিং কি করছে। তাহলে হজের প্রস্তুতি মানে একমাত্র শপিং করা, এটা কি আমরা মনে করি হজের প্রস্তুতি? সময় যেটা পিছনে দিতে হবে, জ্ঞানকে বাড়ানো, আধ্যাত্মিক প্রস্তুতি, আমলকে বাড়ানো, আত্মীয় স্বজনের সম্পর্ককে বজায় রাখা এবং আর্থিক লেনদেনগুলোকে পরিপূর্ণ করে যাওয়া, এটাই হবে হজের সবচেয়ে বেশি প্রস্তুতি। কাজেই আমরা প্রথম টপিকের প্রথম অংশটুকু আমরা এখানে শেষ করব। আবার আমি আপনাদেরকে একটু সামারাইজ করি। আধ্যাত্মিক প্রস্তুতি, ইলমের প্রস্তুতি, সামাজিক এবং আর্থিক প্রস্তুতি আমরা এর মধ্যে গ্রহণ করব, এবং আমাদের সবাই টার্গেট হবে এটাই যে আমরা হজ্জে মাবরুর করব। কোন হজ? যেই হজের মধ্যে লা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ।